দেখতে কত সুন্দর হয়েছে না? দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু সুন্দর ততটাই, এবং তার থেকেও বেশি কিন্তু এটা অনেক বেশি হেলদি এবং উপকারী। আজকে তোমাদের সাথে শেয়ার করব এবিসি জুস। অনেকেই আছো যারা এই এবিসি জুসটাকে কিন্তু রেগুলার খাও, এবং খাওয়াই উচিত রেগুলার হিসাবে। তার কারণ হচ্ছে এই এবিসি জুসে থাকে প্রচুর পরিমাণে উপকারী জিনিসপত্র, যেগুলো তোমাদের সাথে একে একে বলবো। তার আগে তোমাদের দেখিয়ে দিলাম রাতের বেলা কিন্তু এই রেসিপিটা আসছে। রাতের বেলা তোমাদের সাথে একটা কুলফি মালাই রেসিপি শেয়ার করব, অবশ্যই কিন্তু দেখতে থাকবে। আর এবিসি জুস বানানোর জন্য এবিসি মানে এ ফর অ্যাপেল, বি ফর হচ্ছে বিটরুট, আর সি ফর হচ্ছে ক্যারট। এবিসি জুস জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর, একটা বিট, আর নিয়েছি একটা ছোট আপেল। এখানে আমি যেহেতু দুজনের জন্য বানাবো, তো সেই হিসাবে আমি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের কোয়ান্টিটিটা বাড়াতে বা কমাতে পারো। ভালো করে প্রথমে সমস্তগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পর ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়ার পর কিন্তু আর ধোবো না, এইভাবে এবার ডাইরেক্ট মিক্সিতে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। তোমরা তো জানো আপেলে প্রচুর পরিমাণে আয়রন আছে, এবং বিটেও আছে কিন্তু প্রচুর প্রোটিন এবং আয়রন, যেগুলো শরীরে অনেক বেশি উপকারে লাগে। যেমন যাদের শরীরে রক্ত কম আছে, হিমোগ্লোবিন কম আছে, তাদের জন্য কিন্তু বিটরুট অনেক বেশি উপকারী। আর গাজরের উপকারিতা সম্পর্কে তো মানে বলে শেষ করা যাবে না। আর বিশেষ করে যাদের মানে এছাড়া যাদের হচ্ছে ধরো চুল পড়ে যাচ্ছে বা যাদের হাড়ের সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এই যে এর সাথে আমি যেটা মেশাবো কথিলা, সেটা কিন্তু অনেক বেশি উপকারী। আর বিটের উপকারিতা তো মানে বলে শেষ করা যাবে না। বিটের পুরোটাই উপকারী। তাই অনেকে আছে এবিসি জুসটা কিন্তু মানে ছাঁকনি দিয়ে ছেঁকে খায়, কিন্তু কখনোই এই ছাঁকনি দিয়ে ছেঁকে খাবে না, এই ফাইবারগুলো খাবে। ফাইবারগুলো কিন্তু শরীরের অনেক উপকারী। আর এই এবিসি জুসে দেওয়ার জন্য আমি এর মধ্যে নিয়েছি একটু কথিলা, আর নিয়েছি একটুখানি চিয়া সিডস। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে তুলসী বীজও দিতে পারো। ভালো করে সমস্ত গুছিয়ে নেওয়ার পর এরপরে আমি দেখো দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আমি তার মধ্যে অল্প অল্প করে চিয়া সিডস দিয়ে দিচ্ছি, তারপরে কথিলা দিচ্ছি। জানো তো, যাদের হাড়ের ভেতরে জেলটা শুকিয়ে যায়, মানে অনেকে হাঁটুতে সমস্যা হয় বা এই জেলগুলো যাদের শুকিয়ে যায়, তাদের জন্য কিন্তু এই কথিলা অনেক বেশি উপকারী। আর কথিলা জানো তো আমাদের স্কিনের যে বলিরেখা আছে, বলিরেখা দূর করতে সাহায্য করে। তার এই কথিলা কিন্তু মানে ডিরেক্ট খাওয়া যায় না, সবসময় বেশি পরিমাণে জলের সাথেই কথিলাটা খেতে হয়। তো দেখো একে একে সব মেশানো হয়ে গেল। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস, আর দিয়েছি একটু বিট নুন, আর একটু রেগুলার সল্ট দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা চিনি বা মানে কোনো মিষ্টি ইউজ করি, মানে চিনি বলো বা গুড়ের বাতাসা বলো ইউজ করিনি, কেননা বিট এবং আপেল দুটোই কিন্তু মিষ্টি। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করতেই পারো। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিয়েছি কয়েকটা চারমগজ, যা খুশি দিতে পারো গার্নিশিংয়ের জন্য। তো কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, আর অবশ্যই কিন্তু তোমরা এটাকে ট্রাই করবে আর এটা কিন্তু ব্যবহার করবে। এটা ভীষণভাবে দরকার, কারণ বিটে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, আপেলেও আয়রন থাকে। গায়ে রক্তও হবে, আমাদের একটা বয়সের পর আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে। তো এবিসি জুসটা কিন্তু ভীষণ উপকারী। আর তোমরা কিন্তু এই ফাইবারটা ফেলবে না, ওই ফাইবার খাবে, সেটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। আমি চাইছি আমার সমস্ত বন্ধুরা সুস্থ থাকুক, সতেজ থাকুক, আর প্রাণবন্ত থাকুক। তাই এই সমস্ত ছোটোখাটো ঘরোয়া জিনিসগুলো খেলে যদি আমরা সুস্থ থাকি, অবশ্যই এগুলো খাবে। আর কেমন লাগলো রেসিপিটা জানাবে, আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে।